আমরা অনেকেই দেখেছি বা শুনেছি অনেকের বাড়িতে নাকি ভূতের উপদ্রব দেখা দেয়। কখনো ঘরের চালে ঢিল মারা, কান্নার আওয়াজ, ডাকের আওয়াজ, ছাদের উপর দিয়ে যেন নুপুর পড়ে হেঁটে বেড়ানো, আরও নানান কৃত্তিকলাপ। সেই ক্ষেত্রে অনেকের ক্ষতি করার চেষ্টা করে, আবার কখনো ভয় দেয় বা কখনো পরিবারকে নাজেহাল অবস্থা করে ছাড়ে। তো এমন সব রহস্যময় ঘটনা আমরা অনেকেই দেখেছি বা শুনেছি। তবে যদি আপনার সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আপনি সেই মুহূর্তে কি করবেন বা কেমন ফিল হবে আপনার মধ্যে ওই মুহূর্তে? তো এমনই একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আজ আমরা। তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, আর তাই তো আমার 12তম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম একটি বাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক ভৌতিক তাণ্ডবের একটি অবিশ্বাস্যকর গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলুন দেখি কি ঘটতে শুরু হয়েছিল সেদিন থেকে। তো শুরুতেই বলে দিই, এই ঘটনাটি আমার কাছে প্রকাশ করেছিলেন আমার একজন খুব বিশ্বস্ত, খুব বড় একজন তান্ত্রিক মামা, যিনি নানান প্রকারের অলৌকিক ক্ষমতা সহ দৈব শক্তি দ্বারা নানান প্রকারের ভালো খারাপ কাজ করতে পারে। বুঝতেই পারছে তিনি একজন তান্ত্রিক, যদিও বা তিনি খারাপ কাজ কখনোই কারোর করে থাকতেন না, এবং তিনি নিজের বাবা মায়ের আদেশে এই কবিরাজি বা তান্ত্রিকদের কার্যকলাপ জানা সত্ত্বেও তিনি এই সমস্ত কাজ করেন না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্য বাধ্য হয়ে মজবুরি থেকে তাকে এই ধরনের পজিটিভ দিকের ভালো কিছু কাজকর্ম করে থাকতে হয়। তো অনেক রিকোয়েস্ট করার পর মামা নিজেই তার তন্ত্রবিদ্যার জীবনের বেশ কয়েকটি ঘটনা অবশ্য আমাকে শেয়ার করেছেন। তো তার মধ্য থেকেই বেছে নেওয়া একটি বেস্ট অফ বেস্ট ঘটনা আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি। তিনি যেভাবে আমাকে বলেছেন আমি সেটা সাজিয়ে গুছিয়ে সেভাবেই বলার চেষ্টা করছি। যদিও বা একটু ভুল ত্রুটি হতেও পারে, তো তার জন্য সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। আমি এখানে কারোর কোনো প্রকার নাম বা জায়গার নাম উল্লেখ করতে চাই না। তবে হ্যাঁ, সেই তান্ত্রিক মামার বাড়িটি ছিল বনগাঁ থেকে বেশ কয়েকটি স্টেশন পরেই। আর আমার বাড়িটা যদি ট্রেন লাইন হিসাবে ধরা হয়, তবে কয়েকটি ট্রেন চেঞ্জ করার পর প্রায় গড়ে হিসাবে 70 বা 75 কিলোমিটার। আর এই ঘটনাটি ঘটে আমাদের গ্রামের পাশেই একটি গ্রামে, একটি বাড়িতে। ঘটনাটির সূত্রপাত কয়েক মাস আগে। আমাদের গ্রামের পাশেই একটি গ্রামে একজনের বাড়ি ছিল। বাড়িটি ছিল পাকা, ঘরের ভিতর দিয়ে বাথরুম, কিচেন সব কিছুই ছিল। তবে আপাতত সময় ওই বাড়িটিতে যারা বসবাস করছে তারা বলছিল ওই বাড়িটি নাকি অন্য কোনো মালিকের ছিল। তিনি তাদের কাছে নাকি কোনো এক কারণে বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু কোন কারণে বিক্রি করেছিলেন সেটা আর কেউ জানে না। তবে রিসেন্ট এখন যে ঘটনাগুলি ঘটছিল ওই বাড়িটাতে, তাতে সবাই স্পষ্ট যে বাড়িটিতে বোধহয় কোনো অলৌকিক রহস্য ছিল বা কোনো প্রেতাত্মার উপদ্রব। নইলে বাড়িটি কেনার পর প্রায় 10 থেকে 15 দিনের মধ্যেই যত সব অলৌকিক ঘটনা ঘটা কিভাবে শুরু হতে পারে? হাউ ইট ইজ পসিবল? ওই বাড়িতে নাকি রাত নামলেই শুরু হয় নানান অলৌকিক তাণ্ডব। মধ্যরাতে নাকি বাথরুম থেকে অটোমেটিক জল পড়ে, এমন মনে হয় যেন কেউ কাপড় কাচ্ছে। বাড়ির প্রত্যেকটি ব্যক্তির কানে স্পষ্ট সেই একই শব্দ। শুধু তাই নয়, ছাদের উপর দিয়ে, ঘরের বারান্দা দিয়ে যেন কেউ নুপুর পরে ঝমঝম শব্দে হেঁটে চলছে। কিন্তু কি করছে এসব? যখনই বাড়ির কোনো মেম্বার এসব ঘটনার পর বাইরে বেরিয়ে আসে, কিন্তু অবাক কাণ্ড, যা ছিল তাই। বাথরুম পুরো শুকনো, জলের ছিটে ফোঁটা অবধি নেই, আর না কোনো কাপড় চোপড়। তবে কখনো নাকি এমনও হয়েছে যে কিচেনেও নাকি এমন ধরনের আওয়াজ পাওয়া যেত। কখনো নাকি সবজি কাটার আওয়াজ, কখনো নাকি ড্রাম থেকে জল পড়ার। কিন্তু কাছে গেলেই যেন সবকিছুই ভ্যানিশ, কিচ্ছু নেই। তো বাড়ির মেম্বারগুলি এটা ভাবতে থাকে যে এই বাড়িটি বিক্রি করেছে, নিশ্চয়ই এমন কোনো ঘটনা তার সাথে ঘটেছিল। বাধ্য হয়ে হয়তো এত সুন্দর শখের বাড়িটি তাকে বিক্রি করতে হয়েছিল। কিংবা এটাও হতে পারে আগে পরে হয়তো কেউ এই বাড়িটিতে সুইসাইড করেছিল। তবে রীতিমতো আতঙ্কিত তারা। এভাবে ভয়ে ভয়ে কতদিন? যদি কিছু একটা ঘটে যায়, এবার কিছু একটা তাদের করতেই হবে। চট করে তো বাড়িটাও ছাড়া যাবে না। তো তারপরেই কোনো এক সূত্রপাতে মামার সঙ্গে পরিচয় বা আলাপ ঘটে ওই পরিবারের।
তখন ঘটনাটি মামাকে পুরোটা খুলে বলা হয় এবং ঘটনাটি শোনার পর মামা বলে ওঠে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আপনাদের বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে এবং যা করার আমি ওখানে বসেই করব। আমাকে ওখানে বসেই করতে হবে। এখান থেকে কোনো কিছুই করা সম্ভব নয়। তো যেমন কথা তেমনই কাজ। মামা দিন তারিখ নিজেই ঠিক করে দিলেন। এর 2 দিন পর ওই বাড়ির ব্যক্তিটি মোটরসাইকেল নিয়ে মামাকে আনতে যান। প্রায় 2.5-3 ঘন্টার পর দুপুরের দিকে ওই বাড়িতে গিয়ে মামা পৌঁছায় এবং কিছুক্ষণ বিশ্রাম বা আপ্যায়ন করার পর মামা বাড়িটির চারপাশে ঘুরে দেখে এবং মামার জন্য আলাদা রুমও দেওয়া হয়। আর মামার বক্তব্য ছিল, যেহেতু ঘটনাগুলি রেগুলার ঘটে, সেক্ষেত্রে কোনো কবিরাজ বা তান্ত্রিক বা ওঝা যদি ওই রকম কোনো ভোতরে বাড়ি বা হন্টেড প্লেসে যায়, তাহলে ওই রকম অলৌকিক ঘটনা আরও ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে রাতটা তিনি নজরে রাখবেন বাড়িটা, এবং বাড়ির মেম্বারগুলি বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারাও চুপচাপ নিঝুম হয়ে আছেন। ঠিক রাত 12টা বাজার সাথে সাথে প্রথমেই বাথরুম থেকে জল পড়া শুরু হয়। ঠিক কিছুক্ষণের মধ্যেই বাথরুম থেকেই যেন কাপড় কাচার আওয়াজ। মামার সাথে সাথেই উঠে বাথরুমের দিকে রওনা দেয়, যদিও বা মন্ত্রপাঠ করে নিজের শরীরকে তিনি আগে থেকেই বেঁধে নিয়েছিলেন এবং গিয়ে দেখে আগে যেমনটা ছিল ঠিক তেমনই, এক বিন্দু অবধি জলের ছিটে ফোঁটা অবধি নেই। যেই মামা ঘরে ঢুকলো, সাথে সাথেই যেন ছাদের উপর লাফালাফি শুরু হয়। মনে হচ্ছে যেন কেউ নুপুর পরে লাফালাফি করছে। মামা এবার ছাদের দিকে রওনা দেয়। যখনই ছাদের দরজাটা খুলল, অমনি যেন সবকিছুই ভ্যানিশ। একদম নিঝুম, নিরালয়, চারিদিকে শুনশান। তারপর মামা আবারও রুমে আসে। ঠিক তার কিছুক্ষণ পর বাথরুমে সেই একই জল পড়া, কাপড় কাচার আওয়াজ। কিচেনেও যেন কেউ সবজি কাটছে, ড্রাম থেকে জল ঢালার আওয়াজ, অথচ কাছে গেলেই সব কিছু ভ্যানিশ। ওই রাতটা ওভাবেই পার করার পর সকালে বাড়ির সকলকে মামা একত্রিত করে, বেশ কিছু প্রশ্ন করে এবং সবশেষে মামা জানান এটা পুরনো কোনো ঘটনা। আর এই ভয়ের কারণেই আগের বাড়িওয়ালা বাড়িটি তাদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তো তিনি পরিষ্কার জানিয়ে দেন বাড়িতে একটি বড় যজ্ঞ করতে হবে এবং বাড়িটি বন্ধন করতে হবে, নইলে এই বিপদ কাটানো কোনোভাবেই সম্ভব নয়। ঠিক বাড়ির সকলেই মামার আদেশ মেনে নিলেন এবং মামার কথা মতো যজ্ঞের নানান ধরনের সরঞ্জাম কিনে আনলেন। তারপর মামা বাড়ির মাঝখানে বসে বিশাল একটি যজ্ঞ করলেন এবং বাড়ির চারপাশটা বন্ধন করে দিলেন। তো সেই দিনের পর থেকে ওই ধরনের কোনো অলৌকিক ঘটনা আজও গত কয়েক মাসে ঘটতে দেখা যায়নি। যদিও বা মামাকে বেশ কিছু টাকাও দিতে হয়েছিল, কারণ এই ধরনের ঘটনাগুলি মামুলি কোনো ঘটনা নয়, এতে জীবনের প্রচুর ঝুঁকি থাকে। তাই এই ধরনের কাজ করার আগে মামা নিজের শরীরকে বেঁধে নেয়। শুধু তাই নয়, যদি কোথাও রাত বেরোতেও তাকে বাড়ির বাইরে বেরোতেও হয়, তাহলেও তাকে নিজেকে বেঁধে নিতে হয়, কারণ যখন তখন এই ধরনের তান্ত্রিক বা গণিদের উপর অ্যাটাক হতে পারে। আর ঠিক এমনই একটি ঘটনা রিসেন্ট কয়েকদিন আগেও ঘটে গেছে সেই মামার সঙ্গে। তিনি প্রায় রাত 10টা নাগাদ বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন, কিন্তু নিজেকে মন্ত্রপাঠে বেঁধে নিতে ভুলে গেছিলেন। আর তখনই ঘটে বিপত্তি। আর জায়গাটাও ছিল একটি ছোট্ট শ্মশান এলাকার। তো নেক্সট পরবর্তী কোনো ঘটনায় আমি এই ঘটনাটিও শেয়ার করব। তো আজকের গল্পটি ছিল এই অবধি। তবে তার আগে সবার কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা কি কোনোদিন এমন ঘটনার সাক্ষী হয়েছেন? যদি আপনার বাড়িতেও এমন কোনো ঘটনা ঘটে কিংবা আপনার কোনো রিলেটিভদের সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে কোনো ভালো গুণী বা তান্ত্রিক দেখিয়ে নিজের বাড়িটাকে বন্ধন করুন, যাতে এমন কোনো অপদেবতা বাড়িতে ঢুকতে না পারে। নইলে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অনেক রকমের প্রবলেম হতে পারে। এতে জীবনের অনেক ঝুঁকি আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো ঘটনাটি ছিল এটাই। আর আজকের ঘটনাটি আমার কাছে সত্যি স্পেশাল একটি ঘটনা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চাইলে আপনারাও আমাকে গল্প বা ঘটনা পাঠাতে পারেন। ভিডিওটির স্ক্রিনে অথবা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইমেল আইডি, ওই ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন আমাকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভুতুরে এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড প্রিয় বাংলাদেশ।